নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যেভাবে আপনারা শুনলেন যে আজ এই অনুষ্ঠান আমরা পালন করছি মেদিনীপুর খানকা শরীফে, যে হুজুর মওলা পাকের তিরোধান দিবস এবং সেই উপলক্ষে কমিউনাল হারমোনির ওপরে একটা সুন্দর সেমিনারের আয়োজন করা হয়েছে। হুজুর মওলা পাক সম্বন্ধে ডক্টর ইকবাল শাহ আল কাদরি আপনাদেরকে একটু অবগত করলেন। প্রোগ্রামের এই টপিকটা খুব ভালো লাগলো এই উপলক্ষে যে আমরা এক বিশেষ উপলক্ষে একসঙ্গে জমা হয়েছি, যেটা হচ্ছে তিরোধান দিবস বা ওরস। ওরস এক মহান ব্যক্তির, এক স্পিরিচুয়াল গাইডের, এক আধ্যাত্মিক ব্যক্তির, এক মহান আধ্যাত্মিক ব্যক্তির তিরোধান দিবস। এবং এই আধ্যাত্মিকতা প্রত্যেকটা ধর্মের মধ্যে পাওয়া যায়। কোনো ধর্ম আধ্যাত্মিকতা বিহীন ধর্ম হয় না। সুতরাং যে কোনো ধর্মের দিকে তাকিয়ে যখন আমরা দেখি, আমরা ইসলামের দিকে দেখি তো সুফিজম পাই, বেদান্ত পাই হিন্দুইজমে, আমরা ক্রিশ্চিয়ানিটিতে নসিজম বা মিস্টিসিজম পাই, আমরা বুদ্ধিস্ট হিনিয়ান, সম্ভবত শব্দ হিনিয়ান ব্যবহার করা হয় যেটা স্পিরিচুয়ালিজমের জন্য বুদ্ধিজমের মধ্যে। তো এই যে স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা আছে, এটাই একমাত্র এমন এক বিষয় বা বস্তু যেটা সমস্ত ধর্মের লোককে এক জায়গায় নিয়ে এসে জমা করে দেয়। এটাই একমাত্র আধ্যাত্মিকতাই হচ্ছে যে একটা জায়গায়, একটা পয়েন্টে এনে জমা করে দেয়। এবং সেই সুন্দর এক আধ্যাত্মিক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের নেতা, বিভিন্ন ধর্মের গুরুরা আজ আমরা একসঙ্গে ওনাদেরকে দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগছে। হুজুর মওলা পাকের কথা ডক্টর ইকবাল শাহ আল কাদরি বলছিলেন, আমিও একটা কথা এটাই বলতে চাই যে আজ তো আমরা এখানে কমিউনাল হারমোনির এই টপিক নিয়ে আমার সেমিনারের অর্গানাইজ করা হয়েছে বটে, তবে প্রতি বছর এই মঞ্চ থেকে আমরা হুজুর মওলা পাকের আদেশ, মওলা পাকের উপদেশ, যা কিছু তার আমাদেরও শিখিয়েছেন, সেই কথাটাই আমরা মানুষের সামনে পেশ করে দিই। প্রতি বছর এটাই হয়। এবং আমরা যা কিছু শিখেছি মওলা পাকের কাছেই শিখেছি, কেননা এই বাংলায় সিলসিলায়ে কাদেরিয়া যখন আসলো, এই কাদেরিয়া অর্ডার, তার সবচেয়ে বেশি প্রচার এই বাংলা এবং অপর ওই পদ্মার ওপার বাংলাদেশে হুজুর মওলা পাকের দ্বারাই হয়েছে। যত কাজ হয়েছে, যত ইনস্টিটিউশন একেবারে কায়েম হয়েছে হুজুর মওলা পাকের দ্বারা। উনি অনেক কাদরিয়া সিলসিলার প্রচার এবং মানবতার প্রচারের জন্য অনেক কিছু করেছেন মওলা পাক, যার এফেক্ট আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। মওলা পাকের কাছে বা যে কোনো সুফির কাছে এটাই হয় যে মানুষকে মানুষ বুঝো, মানুষকে মানুষ জানো, মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো। এটাই হচ্ছে নীতি, এটাই হচ্ছে আদেশ। হুজুর মওলা পাকের একটা ঘটনা আমি বলি। হুজুর মওলা পাকের জীবনী সবচেয়ে প্রথমে যিনি লিখলেন উনি ছিলেন প্রফেসর আবু তাহের আব্দুর রহমান। ইনি সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যারাবিকের প্রফেসর ছিলেন এবং হুজুর মওলা পাকের কাছেই মানুষ হয়েছিলেন, উনারই শিষ্য ছিলেন। সুতরাং মওলা পাকের প্রথম জীবনী 2 ভলিউমে তাজকিরাতুল মওলা এই নামে উর্দুতে লিখলেন, যেটা হচ্ছে প্রাইমারি সোর্স। মওলা পাকের সম্বন্ধে প্রাইমারি সোর্স হচ্ছে তাজকিরাতুল মওলা, এবং তারপরে আরও অনেক বই লেখা হয়েছে। বা এখন তো এরকম অবস্থা আছে যে ভারতের বা বিশেষ করে বাংলার সুফিজমের সম্বন্ধে যদি লেখা হয় এবং মওলা পাকের কথা যদি না থাকে তো কাজ অসম্পূর্ণ থেকে যায়। সেই বইয়ে মওলানা আব্দুর রহমান আবু তাহের উনি লিখছেন একটা ঘটনা
যে হুজুর মওলা পাক নিজের খানকাহ পাকবেন। হুজুর মওলা পাক এখানে ছিলেন আগে কলকাতাতে, এখানে মেদিনীপুরে, এবং তারপরে উনি চলে যান কলকাতায়, যেখানে তালতলাতে খানকা শরীফ স্থাপনা করেন। তালতলা খানকা শরীফও খুব ফেমাস আছে, আপনারা জানেন। সে খানকার ওপরে মসজিদ বানালেন একটা। সাধারণভাবে হয় কি, আমরা মসজিদে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের লোক ঢুকতে ভয় করে, মসজিদে প্রবেশ করতে চান না, বা মন্দিরের মধ্যে কোনো মুসলমান যেতে চান না। এই ধরনের একটা আমাদের আইডিয়া আছে। যতটা আমি জানি যে কোনো ধর্মীয় স্থানে যে কোনো ধর্মের লোক আসতে পারে। এইটাই মওলা পাক শিখালেন আমাদেরকে। যে মৌলানা আব্দুর রহমান আবু তাহের, প্রফেসর আব্দুর রহমান, উনি লিখছেন একটা ঘটনা যে একদিন হুজুর মওলা পাক নিজের মসজিদের মধ্যে বসে আছেন এবং ওনার সামনে আবু তাহের উনিও আছেন, আরও কয়েকজন লোক আছেন। মওলা পাক বসে আছেন, আবু তাহের তার সামনে, এবং আবু তাহেরের পেছনে হচ্ছে সিঁড়ি যেখান থেকে মসজিদে যাওয়া যায়। তো হঠাৎ মওলা পাক বললেন যে, মওলা পাক নিজেকে বলতেন ফকির, এটা তার বিনয় ছিল। যখন নিজেকে অ্যাড্রেস করতেন তো বলতেন ফকির, নিজেকে ফকির বলে বলতেন, এবং যার সঙ্গে কথা বলতেন তাকে ভাই বলতেন। সে ধনী হোক, গরিব হোক, বড় লোক হোক, যেই লোক হোক, তাকে ভাই বলতেন। এটা একটা ইকুয়ালিটির এক সুন্দর প্রদর্শন। তো বললেন যে আপনারা হয়তো সব ধর্মের লোককে মসজিদে আসতে দিন, বা এই ফকিরকে মসজিদ থেকে বের করে দেন। উনার যে সেন্টেন্স ছিল, যে বাক্য উনি বললেন যে, या तो हर कौम के लोगों को मस्जिद में आने दीजिए, या तो इस फकीर को मस्जिद से निकाल दीजिए। প্রফেসর আবু তাহের বুঝতে পারলেন না, বললেন যে হুজুর কি ব্যাপার, কিছু বুঝলাম না আপনার কথা। তারপরে উনি দেখলেন যে একজন ভদ্রলোক মসজিদের উঠে আসছেন, এবং মওলা পাক বললেন যে আইয়ে ভাই, আ যাইয়ে, আন্দার আ যাইয়ে, আইয়ে, মসজিদের ভেতরে ডাকলেন। সেই ভদ্রলোক আসলেন এবং মওলা পাকের কাছে নিজের কিছু কষ্টের কথা, যা কিছু ওনার কষ্ট ছিল, সেই কথাগুলো বললেন। কথাবার্তা মওলা পাক তার প্রবলেম সলভ করলেন, এবং তারপরে উনি উঠে চলে গেলেন। প্রফেসর আবু তাহের বলছেন যে আসলে হয়েছিল কি, ওই ভদ্রলোক যখন মওলা পাকের সঙ্গে দেখা করতে আসলেন, তো ওনাকে কেউ আটকিয়ে দিলেন, মসজিদে যেতে দেননি। যার কারণে হুজুর মওলা পাক এত নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন, বললেন যে যদি ওই ব্যক্তিকে যদি আসতে দিবে না, তো আমাকেই বের করে দাও মসজিদ থেকে। এবং সেই ব্যক্তির জন্য আবু তাহের লিখছেন যে ইয়ে ওয়াজাকাতা সে লাগতে হ্যাঁ পছান কি হিন্দু মালুম হতে হ্যাঁ। পছান আসলে হচ্ছে ওয়েস্টার্ন, মানে পাঞ্জাব বা ওই রিজনের কোনো হিন্দু ব্যক্তি ছিলেন, যাকে আবু তাহের চিনতেন না। কিন্তু উনি বললেন যে সেই হিন্দু ব্যক্তি ছিলেন যিনি মসজিদে আসতে চাইছিলেন, মওলা পাকের কাছে কেউ আটকে দেয়, যার জন্য হুজুর এই কথা বলেন। তো এটা হচ্ছে, দেখুন, হুজুর মওলা পাকের টিচিংস, যে প্রত্যেক মানুষকে একভাবে দেখো, এবং এই চিন্তা যে কোনো নন মুসলিম মসজিদের মধ্যে আসতে পারবে না, এই যে ভুল চিন্তা ছিল, এটাকেও ভেঙে দিলেন উনি। এটাই হচ্ছে, যখনই আমরা কোনো ওয়ালির, কোনো পীর দরবারে, কোনো মাজারে, কোনো দরগাহে যাই, তো আমরা সেখানে এইভাবেই দেখি যে প্রত্যেকটা ধর্মের লোক, প্রত্যেকের বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই আসেন, এবং সেই ধরনেরই এক মাহফিল হুজুর মওলা পাকের স্মরণে খানকা পাকে হচ্ছে, যেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি। এইটাই বলে আমি আমার বক্তব্য শেষ করি।